কষ্ট, কত যন্ত্রণা বা কত অসহায় হয়ে এরা আছে, কিভাবে তারা জীবনযাপন করতেছে। একটু ঠিকমতো ঘুমাইতে পারতেছে না, একটা খাট নাই, একটা পালং নাই, একটা কম্বল নাই, কিচ্ছু নাই, পানির মধ্যে ঘুমাইতেছে ছোটো ছোটো মাসুম বাচ্চারা। ওই ভিডিওগুলো দেখলে আমারটা অনেকটাই খারাপ লাগে আমাদের কাছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দুঃখ লাগে যখন ফিলিস্তিনের এই ভিডিওগুলো দেখি, এই খারাপ চিত্রগুলো দেখি। আমাদের দেশ, পুরা বিশ্বে যেভাবে করলো ইহুদিরা, কি করলো ইসরায়েলে ফিলিস্তিনের সাথে, ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই অনেক কষ্টে আছে, অনেক কষ্টের মাধ্যমে জীবনযাপন করতেছে, অনেক কষ্টের মাধ্যমে তারা জীবনযাপন করতেছে। কোথায় গেল আরব, কোথায় গেল মুসলিম? আমি এটাই বুঝতে পারতেছি না। আমার বিশ্বের যারা মুসলিম আছেন তারা শুধু এটাই বলে, আমরা মুসলিম, ফিলিস্তিন আমাদের মুসলিম ভাই ভাই ভাই, বাস নামে, আর কিছু না। কেননা এগুলো, এই চিত্রগুলো দেখলে বোঝা যায় এগুলো শুধু সব নামে কামে আছে বাস। আজ তো এই গরিব অসহায় মানুষের পাশে কয়জন মানুষ আছে? নাই, কেউ নাই। খাওয়ার পাইতেছে না, ওইখানে খাওয়ার নিয়ে গেলে ওইখানে ইসরায়েলে এদের খাওয়ার গাড়ি অ্যাটাক করে ওইখানে। কেন? আর যদি ইসরায়েল, যদি আমাদের মুসলিম বিশ্বের মানুষ, সব আরব লোক বা এশিয়ার লোক যারা আছেন তারা সবাই যদি সাপোর্ট করতেন, তাহলে তো আর তাদের উপরে এত অত্যাচার অবিচার হতো না। যদি একটা গাড়ি ইসরায়েলের থাকে, তাহলে 10টা গাড়ি এসে পাঠাতে পারতেছেন, অন্য অন্য কান্ট্রির থেকেও পাঠাতে পারতেছেন। কেননা ইহুদি, ইসরায়েল, তারা ওইখানে গাড়ি আটক করতেছে, প্রতিটা গাড়ি ওখানে এরা অ্যাটাক করতেছে। তাদেরকে থামানোর মতো কোনো একটা কান্ট্রি নেই। ভিডিওটা আপনারা দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম।